আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা শুরু বড় করি ভাইয়া। ভাই, আমরা ক্লাসের পরে কথা বলি। জি। তো আমরা যেটুকু দেখছিলাম আমাদের মোটামুটি ওয়েবসাইটের স্ট্রাকচারটা ছিল এটা। তো এখন আমরা যদি এই লোগোটা চেঞ্জ করতে চাইবো, আমাদের হয়তো এই লেখাটা চেঞ্জ করতে চাইবো, তারপর হয়তো এই ব্যাকগ্রাউন্ড কালার টালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটা করব, ঠিক আছে? তো আমরা আজকে মোটামুটি ওয়েবসাইট তৈরির পরে কাস্টমাইজটা দেখব, ঠিক আছে? কাস্টমাইজের আগে যে জিনিসটা আপনি দেখবেন, ঠিক আছে, কাস্টমাইজের আগে আপনি হচ্ছে হোম পেজে কি কন্টেন্ট রাখতে চান। এই যে হোম পেজ যেমন এখন আমার ফাঁকা দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, একটা আমার কন্টেন্ট। তো আমি হোম পেজে কি রাখবো সেটা আগে আমার সিলেক্ট করে দিতে হবে। আমরা চলে যাব সেটিংসে, সেটিংস থেকে এই যে রিডিং, ঠিক আছে? এখন আপনি যদি এই যে ইওর লেটেস্ট পোস্ট দিয়ে রাখতে চান, তো আপনি সর্বশেষ যেই পোস্টটা দিবেন সেই পোস্টটাই আপনার এই হোম পেজে দেখাবে। হ্যাঁ, আপনি সর্বশেষ যেই পোস্টটা দিবেন সেটা আপনার এই হোম পেজে দেখাবে। আর আপনি যদি এটা করে দেন এই যে স্ট্যাটিক পেজ, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? আপনি মনে করেন যে হোমের জায়গায় আপনি কন্ট্যাক্ট দিবেন, যদি আপনি কন্ট্যাক্ট দেন কন্ট্যাক্ট পেজটা শো করবে। সিলেক্ট দিলে সিলেক্ট, আর এখান থেকে মনে করেন আপনি ইচ্ছা করলে হোমটা দিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি কোনো কিছু দিতে না চান, এইভাবে বা লেটেস্ট পোস্টটা দিয়ে রাখতে চান, আর যদি এইভাবে কিছু করতে চান, তাহলে হচ্ছে এখান থেকে এই হোমটা বা এখান থেকে আপনি হোম পেজে একটা আলাদা কন্টেন্ট লিখে হোম পেজে পাবলিশ করে রেখে দিতে পারেন, ঠিক আছে? তো এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? তো এখন আমরা আমাদের কাস্টমাইজে যাব। আমরা প্রথমত এই লোগোটা চেঞ্জ করি, ঠিক আছে? আমরা চলে যাব এই যে কাস্টমাইজ, আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজ অপশন থাকবে, কাস্টমাইজে। তো ফার্স্টে দেখেন একটা আমার অপশন আসছে কি, সাইট আইডেন্টিটি, ঠিক আছে? সাইট আইডেন্টিটি আপনি কি চান, এই যে হেডারে লোগো দিবেন না হেডারে আপনি টেক্সট দিয়ে রাখবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যে আপনি হেডারে লোগো দিবেন, যদি আপনি এইটা আপনি দিয়ে রাখতে চান তো ফাইন, আপনি এটাই দিয়ে রাখলেন। আর যদি আপনি মনে করেন যে একটা লোগো দিয়ে রাখবেন, লোগো, তাহলে এখানে সিলেক্ট করবেন হেডার লোগো অনলি, ওকে? তো আমি মনে করেন একটা লোগো নিয়ে আসি। লোগো আছে কি না, আচ্ছা আমি ক্যানভা থেকে একটা ছোটোখাটো একটা লোগো তৈরি করে আনি, ঠিক আছে? canva.com, ক্রিয়েট এ ডিজাইন, মনে করেন কাস্টম সাইজ দিয়েই করি, 500 ক্রিয়েট ডিজাইন। বিশাল বড় হয়ে যাবে না? ছোট করা যাবে, সমস্যা নেই। আপাতত এখন দেখায়, আপনারা সাইজ আপনাদের মতো যেটা ভালো লাগে সেটা করে নেবেন। আর একটা কথা ছিল ভাই, ওই যে লোগোর পাশে যে ব্যানার থাকে, এই ব্যানারটা কি এই যে গুগল অ্যাডসেন্স এর থেকে দিতে হয়, মানে হ্যাঁ আলাদাভাবে হ্যাঁ এই যে হ্যাঁ, ওইটা উইজেট আলাদাভাবে। থেকে না? হ্যাঁ, ওইটা আলাদাভাবে। খুঁজে পাচ্ছিলাম না উইজেট থেকে, মনে এটা তো আমরা সাদাতে চাইলে সাদাতে লিখতে পারি, অথবা মনে করেন যে এরকম যদি কোনো ডিজাইন আমরা নিতে চাই, মনে করেন এটাই নিই। সো এর উপরে ক্লিক করব, এটা আমরা একটু লিখি, আমার সাইটের নামটাই মনে করেন লিখতেছি আমি, ঠিক আছে? চাইলে এটাও আমি বাদ দিয়ে দিতে পারি মন চাইলে।
ওকে, মনে করেন আমি হচ্ছে সাদার উপরে সাদা দিতে চাচ্ছি, বা সাদার উপরে অন্য কিছু আমি করতে যাচ্ছি না। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। এই যে কোনো ধরনের আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন। যদি মনে করেন যে এটার ভিতরে এই কালোটা খুব ফুটতেছে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। লেখাটা যদি আপনি মনে করেন যে বোল্ড করবেন, করেন। লেখার কালার যদি মনে করেন যে না আমি আরও ফুটাবো, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে। এটা কেটে দিই। ঠিক আছে। তো এবার একটা ডিজাইন আপাতত একটা বানালাম, আমি সেভ করি, ডাউনলোড। হয়ে গেছে। এখন আমি যাই সাইট, সিলেক্ট লোগো, আচ্ছা আপলোড, সিলেক্ট, ঠিক আছে। এটা যতটা পারবেন ছোট করবেন। এখন দেখেন এটা বড় হয়ে গেল। যদি এমন সাপোজ এমন বড় হয়ে যায়, তো তখন কি করবেন? হ্যাঁ, এটা দেখেন আপনি যখন এখানে বসাবেন অনেক বড় দেখাবে, অনেক বড় দেখাবে। তো এটাকে আপনি এডিট করে ফেলবেন। কোথায় গেল? আচ্ছা ডাউনলোডে আছে। ঠিক আছে, এটাকে আপনি সরাসরি এডিট করে ফেলবেন। এডিট, ওকে। এখানে আপনি সিলেক্ট করেন এইটুকু, আপনি দরকার হলে এইটুকু ক্রপ করে নেন। ঠিক আছে, এই যে ক্রপ আছে, ক্রপ করে নেন যদি আপনার মনে হয়। ঠিক আছে, সিলেক্ট। দেখেন তারপরেও নিচ্ছে না। হ্যাঁ, তাও বলছে ক্রপ করতে। তো আপনি যদি ক্রপ করতে চান তো দিতে পারেন। আমি একটু ছোটোখাটো করে দিচ্ছি। ঠিক আছে, ক্রপ। তো দেখেন লোগোটা আমার এখানে শো করতেছে। যাই হোক, লোগোটা হয়তো খারাপ হয়েছে, বাট চলে। এখন দেখেন সিলেক্ট সাইট আইকন, এটা অবশ্যই দিতে হবে। সাইট আইকনটা কি বলি, এই যে দেখেন একটা জিনিস ডাব্লু, হ্যাঁ, আপনি যে কোনো সাইটে দেখবেন এই যে ক্যানভার সি, হ্যাঁ, এটা হচ্ছে আমার সাইট আইকন। সো এটা আমরা সেমভাবে ক্যানভা থেকে তৈরি করে নিব। সাইট আইকন আমি যখনই দেব তখনই আমার শো করবে। এই যে আমার সাইট আইকন কিন্তু ফুলফিল নিবে না। হ্যাঁ, আমার যতটা মানে সম্ভব আমি এখান থেকে আপাতত নিচ্ছি, আপনারা নতুন করে তৈরি করে করবেন। ঠিক আছে, তো দেখেন এখন সাইট আইকনটা আমার চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাকে এটা দেখাচ্ছে পাবলিশ। ঠিক আছে, আমরা পিছনে চলে যাই, যদি একটু সাইটটা দেখি। দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা আরও সুন্দর করে দিব। কালার্স, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কি আছে, লাল দিই মনে করেন সাপোজ। দেখবো যেটা আমাদের আসলে অ্যাকচুয়ালি সুন্দর লাগে আমরা সেটাই দিব। হ্যাঁ, যেটা আমাদের সুন্দর মনে হবে সেটা আমরা দিব। টকটকা লাল দেন বা সবুজ দেন, ইউজ করে করে দেখতে হবে। পাবলিশ দিই। কাজ করলো কি না কে জানে।
কাজ করলো না কেন আল্লাহ মাহবুব জানে। আচ্ছা যাই হোক, একটু চেষ্টা করবেন। ফ্রি সিম তো অনেক সময় অনেক কিছু হবে না মন মতো। হেডার মিডিয়া, ঠিক আছে, হেডার মিডিয়াতে আপনি যদি কোনো ধরনের ভিডিও দিতে চান বা ইউটিউবের ভিডিও দিতে চান, ইউটিউবের আপনার যদি কোনো চ্যানেল থাকে আপনি এনে এখানে বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আবার যদি এখান থেকে নিউ ইমেজ দিতে চান, ইমেজও দিয়ে নিয়ে চলে আসতে পারবেন। টেস্ট করবেন, যেটা আপনার সুন্দর মনে হবে সেটাই আপনি বসাবেন, এই যে হেডার মিডিয়া, ঠিক আছে। এখন যদি দেখছেন যে আমার খারাপ লাগতেছে, তো আমি এটা রাখবো না, ঠিক আছে, হাইড করে দিব। ওকে, আমার ভালো লাগতেছে না, আমি খারাপ লেগে। আর যদি আপনি এখানে কোনো ভিডিও দিতে চান, তাহলে আপনি কি করবেন, একটা ইউটিউবের ভিডিও নিয়ে চলে আসবেন। ওকে, আদারওয়াইজ আমি এখন আপাতত কেটে দিচ্ছি। আমি আর ইমেজ দিচ্ছি না, আমি এখানে কোনোটাই কিছু করতেছি না। মেনুর কাজ তো আমরা দেখছি, যদি আমরা নতুন মেনু ক্রিয়েট করতে চাই এখান থেকেও পারবো, আর আমরা তো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনু ক্রিয়েট করতে পারবোই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ওই আপারে মেনুটা একটু দিয়ে দেন, হোম কন্ট্রাক্ট অ্যাবাউট এটা আপারে দেন, টপে এই টপে এটা একটু। হ্যাঁ হ্যাঁ। এটা এই থিমে হবে না, ওইটা নিউজ পেপার থিমে হবে। ও আচ্ছা আচ্ছা। সব থিমে আচ্ছা সব অনেকবার ট্রাই করছি, মানে না, এটা পারতেছিলাম না। এটা পারাও যাবে না, এটা এই থিমের সাপোর্টেড না। আপনার যেমন হচ্ছে এক এক থিমের এক এক, এটা হচ্ছে যারা কোড করে তারা হচ্ছে আপনার মানে তৈরি করেই দিয়েছে এরকম, যে তাদের বাইরে আমরা কিছু করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আচ্ছা ফ্রি বুঝতে থিমে কিছু পারছি। করা যাবে না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, অ্যাফিলিয়েটের জন্য কি ই কমার্সের আমাদের থিমটা নেওয়া ভালো হবে নাকি নিউজ পেপারের থিমটা ব্যবহার করলেই ভালো হবে? নিউজ পেপার বেস্ট হবে। হ্যাঁ, নিউজ পেপার বেস্ট হবে। আর এটা তো আমরা, ভাইয়া থিম কিন্তু পাই নাই, আর থিমটা আমাদের কবে শেখাবেন এটার কাজ ভাইয়া? ভাই এটাও তো একটা থিমের কাজ, থিমের কাজ শিখতেছেন না? না ভাই- হ্যাঁ হ্যাঁ, এটা তো শিখবই ভাইয়া, ওই যে ওটা পেড থিম, তো পেড থিমে ভাই অনেক কিছু থাকে বলছিলেন, ওটা পেইড যদি একটু থিমে শেখাতেন ভালো হতো। পেইড থিমে আমি এখানে শেখাতে পারবো না, কারণ হচ্ছে এখানে শুধু আমার একটা অ্যাফিলিয়েট সাইট করে দিতে হবে। পেইড থিম আপনার মিনিমাম শিখতে গেলে 8 থেকে 10 দিন লাগবে টাইম। তো ওইটা আমি আমার হচ্ছে চ্যানেলে আমাদের এই আপলোড করব। হ্যাঁ, আমি ওইটা আমার চ্যানেলে হ্যাঁ, আপলোড করব, A to Z। না ভাইয়া, পাই নাই তো এখনো। ভাই আমি তো এখানে কালকে চ্যাট লিস্টেও দিলাম, একটু ডাউনলোড করে নিতে হ্যাঁ হতো। এখন দেখা যাচ্ছে আপনি হ্যাঁ, যাদের চ্যাট। কাছে চাইছেন সবাই দেখা যাচ্ছে বিজি আছে, হয়তো দিতে পারিনি বা ভুলে গেছে। চ্যাট লিস্টে তো এই জন্য হ্যাঁ দিয়ে ভাই, দিলাম। লিখতে পারি বা নাই। একটু চ্যাট লিস্ট থেকে মানে ইয়ে দেওয়া যায় না ভাই, মেসেঞ্জারে বুঝে দেওয়া যায় না, না না না, মানে ওই মেসেঞ্জারে দেওয়া যাবে না। ভাই মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে, মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে, আপনি চেক করেন ভাই, আচ্ছা, বাদ দেন। চেক করেন। আচ্ছা আচ্ছা, থাক, এটা দেখলে এখন দেখা থাক। যাইতেছে। আচ্ছা থাক, এখন এখন অবজান, ইয়ে নষ্ট হয়ে যাচ্ছে, শুরু করে আমরা ইয়েতে যাই। ঠিক আছে, তো হচ্ছে এগুলো হচ্ছে আমার এক একটা রাইট সাইড বার, যে আমি চেক করে করে দেখবো যে আমার এখানে কি আছে। একটা উইজেট আছে, কি আছে আমার, সার্চ, তারপর হচ্ছে আছে আমার রিসেন্ট পোস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে রিসেন্ট কমেন্ট, এখানে দেওয়া আছে, এই যে সার্চ রিসেন্ট পোস্ট। সো আপনি যদি মনে করেন যে আমি সার্চ অপশনটা রাখবো না, আমি রিমুভ করে দিলাম। ওকে, এই যে রিসেন্ট পোস্ট। রিসেন্ট কমেন্ট মনে করেন রাখবো না, রাখলাম না। ওকে, রিসেন্ট পোস্ট আপনি রাখবেন, অবশ্যই রাখবেন। কয়টা রাখবেন আপনার ইচ্ছা, আমি মনে করেন 10টা রাখলাম, 10টা। ওকে, ডান। আরও কিছু যদি রাখতে চান, অ্যাড। ওকে, এখানে আপনি কি রাখতে চাচ্ছেন, মনে করেন আহ, আপনি আপনার কোনো ভিডিও রাখতে চাইলে এই যে ভিডিও রাখতে পারবেন। পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট, পেজেস, নেভিগেশন মেনু, মেটা, ইমেজ, গ্যালারি, এই যে কাস্টম এইচটিএমএল। ঠিক আছে, কাস্টম এইচটিএমএল দিয়ে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা চাইলে দিতে পারেন। ঠিক আছে, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা মানে যদি চান। হ্যাঁ, আদারওয়াইজ আমরা পোস্টের মাঝে তো অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করবোই বা সিপি লিঙ্কটা ইউজ করবোই। ঠিক আছে, আপনি এখানে আপনার টাইটেল দিবেন, টাইটেল দিয়ে এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন যদি দিতে চান। ঠিক আছে, দেখাই দিলাম। আদারওয়াইজ আমি এখন আপাতত দিচ্ছি না, আপনি যদি দিতে চান দিবেন। আমি অন্য একটা দেখি, মনে করেন কি দিই,
ভাই এখানে ইমেজ অ্যাফিলিয়েট দিই। লিংক দিলে কি একটাই ব্যবহার করতে পারবো না একের অধিক? না না না, একের অধিক, এখানে কোনো সমস্যা নেই, আপনি যতগুলো লিঙ্ক ইউজ করেন, বাট বেশি লিঙ্ক ইউজ করলে কিন্তু মানুষ আপনার প্রতি বিরক্ত হবে। আচ্ছা। মনে করেন একটা ছবি অ্যাড করে দিচ্ছি আমি, জাস্ট একটা ছবি থাকলো। আপনি আপনার এই কি বলে, যদি চান যে মনে করেন যে হচ্ছে আমি একটা গিফট কার্ড সেল করছি, হ্যাঁ গিফট কার্ড, বা হচ্ছে আচ্ছা গিফট কার্ড পরে বোঝায়, আমি মনে করেন যে একটা মোবাইল সেল করতেছি, অ্যাফিলিয়েট মোবাইল, ঠিক আছে, আমি একটা মোবাইল সেল করতেছি। এই ওয়েবসাইটগুলোর হচ্ছে এইগুলাই হচ্ছে আপনার একটা লিঙ্ক, কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে বসাবেন, এটা একটা ইয়ে। মনে করেন এই মোবাইলটা আপনি সেল করতেছেন, তো আমি ছবিটা সেভ করতেছি। আমরা তো কোনো মানে ছবি গুগল থেকে ডিরেক্টলি নিতে পারবো না। না না না, আমি জাস্ট দেখাচ্ছি, ছবি গুগল থেকে নেবেন কেন, আপনার তো অ্যামাজন আছেই ছবির জন্য। মানে অ্যামাজন থেকে নিলেও কোনো প্রবলেম হবে না, তাই না? না না না, আপনি তো তাদেরই অ্যাফিলিয়েট করতেছেন, কোনো প্রবলেম হবে না। ছবিটা কোনটা, এইটা, হ্যাঁ এই ছবিটা নিলাম। ঠিক আছে, অ্যাড টু উইজেট, এখানে হচ্ছে আপনি লিঙ্ক দিবেন আপনার যেখানকার লিঙ্ক হোক, মনে করেন যে অ্যামাজনের লিঙ্ক আপনি দিবেন। কি দিই আমি, মোবাইল। অ্যামাজনে আগে অ্যাকাউন্ট করবেন না, অ্যামাজনে অ্যাকাউন্ট করবেন আপনার ওয়েবসাইটে 20টা পোস্ট হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। জি ভাইয়া, প্রতিদিন আমি একটা কথা বলি যে ভাই রেকর্ড হচ্ছে। ভাই এখানে দেখানোর কিছু নাই, আমার এখানে আলাদাভাবে সেট করা। ভাই এই 20টা পোস্ট কি আমরা অ্যামাজনের প্রোডাক্ট দিয়ে দেব? ইচ্ছা অ্যাজ ইউর উইশ, কোনো ব্যাপার না, বাট 20টা পোস্ট হলেই চলবে, ঠিক আছে। মনে করেন এই অ্যাকাউন্ট মোবাইলটা, করার আগে কি আমরা হ্যাঁ পোস্ট অ্যাকাউন্ট করবেন, করার আগে কি আমরা অ্যামাজনের প্রোডাক্ট নিতে পারবো? হ্যাঁ নেওয়া যাবে, নেওয়া যাবে, পোস্ট করার জন্য নেওয়া যাবে, সমস্যা নেই। মনে করেন এই লিঙ্কটা আমি করব, সো এইটা আমি একটু শর্ট করব কি দিয়ে, বিটলি দিয়ে, ঠিক আছে, bitly.com। শর্ট, ঠিক আছে, এই যে কপি, এই যে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, আমার ছবির উপরে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, ডান, পাবলিশ। আমি আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক বা একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আমরা সেমভাবে সিপি লিড থেকেও কোনোটা চাইলে দিতে পারি, সমস্যা নেই। ভাই হেডার, বিটলি নিয়ে আমার একটা কোশ্চেন আছে, একটু করি। হ্যাঁ ভাই করেন। বিটলিতে আমি গতকাল আমি বিটলিতে একবার সিপি এর একটা অফার আর কি শর্ট করলাম, মানে এটা আমার পরীক্ষামূলক। তো শর্ট করার পরে আমি ওই লিংকটা আর ওপেন হয়নি, বেশ কয়েকবার ট্রাই করলাম, এটার কারণ কি বুঝতে পারিনি। ভাই আপনাকে সিপি এর ইয়ের দিনই দেখতে হবে যে অফারটা কোন দেশের জন্য, আপনি বাংলাদেশে বসে অফারটা দিলে কেমনে হবে, আপনাকে ইউএসএ থেকে অফারটা অন করতে হবে। আমি যে ওই ভিপিএন অন করে রেখেছিলাম। ভিপিএনে হবে না ভাই, আপনার আমাদের ভিপিএন এর থেকে ওদের মানে ট্র্যাকিং সিস্টেম অনেক হার্ড। হ্যাঁ এইসবে কাজ হবে না, এই ভিপিএন টিপিএন এইসবে কোনো কাজ হবে না ভাই, ওগুলো অযথা। এবার আসি আমরা হেডার সাইড বারে, যদি আমরা হেডার সাইড বারে কিছু অ্যাড করতে চাই, কারণ কি অ্যাড করব, টেক্সট, না 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 এইচটিএমএল দিয়ে না, এটা একদমই মানে টোটালি ওয়ার্ডপ্রেস। এইচটিএমএল জানলে তো সুবিধা, এইচটিএমএল জানলে আপনি অনেক কিছু এই সাইটে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। না এইচটিএমএল হলে অনেক কিছু আপনার মানে সহজ হতো, মানে এই সাইটটাকে আপনি আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারতেন। এই যে যে ভাইয়াটা বললো হচ্ছে এখানে কিছু অ্যাড করা, এই হোম কন্ট্যাক্ট এগুলো অ্যাড করা, বা এখানে ফোন নাম্বার অ্যাড করা, ইমেল অ্যাড করা, তো ওইগুলো এইচটিএমএল হলে আপনি এইচটিএমএল দিয়ে এই সাইটটাই করে ফেলতে পারবেন। ভাই ওয়ার্ডপ্রেসে কাজ করার পরে যদি কিছু কিছু অ্যাড করার জন্য এইচটিএমএল ব্যবহার করি, হবে? হ্যাঁ হবে, ঠিক আছে। এই দেখেন, তো আমি যদি একটা হচ্ছে টেক্সট মিডিয়া অ্যাড করতে চাই, যে আমার এখানে চলে আসবে,
আমি এখানে যদি কোনো কিছু অ্যাড করতে যাই তো আমার হচ্ছে সাইড মেনু বারে চলে আসবে। সাপোজ আমি হচ্ছে এখানে কি অ্যাড করব, মনে করেন হচ্ছে আমার জিমেল অ্যাড্রেসটা বা আমার ফোন নাম্বারটা অ্যাড করতে যাচ্ছি। ঠিক আছে, এটা অ্যাড করলাম। আপনি চাইলে এটাকে লিঙ্ক করে দিতে পারেন, আপনি এখানে কিছু লিখতে পারেন। ঠিক আছে, আদারওয়াইজ আপনি যদি শুধু মেলটা দিয়ে রাখতে চান মেলটা দিয়েও রাখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে টোটালি আপনার উপরে। টেক্সটে যান। ঠিক আছে, টেক্সটে গিয়ে যদি হচ্ছে মোটামুটি কোড মোড জানেন তো এখান থেকে হচ্ছে কোডিং করে আপনি এটাকে আরও সুন্দর করে ফেলতে পারবেন। লেখা টেখা যা আছে সব কিছু সুন্দর করে ফেলতে পারবেন কোডিং জানলে। তো যেহেতু আমরা একদম প্রাইমারি, আমাদের এটা দরকার নেই। জাস্ট হচ্ছে এখানে আপনি হেডে অ্যাড করতে পারবেন, হেডার সাইড বারে। ঠিক আছে, এই যে হচ্ছে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজটাকে আপনি আপনি কোনটা অ্যাড করতে চান। হ্যাঁ, ফ্রন্ট পেজে সাধারণত আমরা এগুলো অ্যাড করি না, কারণ এগুলো আপনার হচ্ছে খারাপ দেখায়। তো যেগুলো আছে আমার মোটামুটি দেখেন, আমরা হচ্ছে ধরেন এই যে এখানে চাইলে অ্যাড করতে পারেন, বা হচ্ছে এখানে আমরা অ্যাড করলাম যে আমাদের হচ্ছে একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট হলো, এখানে আমাদের রিসেন্ট পোস্টের জন্য। বাট এইখানে এইসব অ্যাড করা খুব খারাপ দেখায়। তো সেই ক্ষেত্রে আপনারা এইগুলা হচ্ছে খুব বেশি করবেন না। এই যে কন্টেন্ট মিডিল লেফট, এই মাঝখানে হচ্ছে একটা আপনার কিছু একটা অ্যাড করে দেওয়া, এগুলো খুবই খারাপ বিষয়। ঠিক আছে, দেখবেন যে এগুলো খারাপ দেখায়। তো ফুটারে আসেন। ফুটারে আপনি চাইলে এইভাবে সেমভাবে এখানে যা যা আপনাকে অপশন দিচ্ছে অ্যাড করতে পারবেন। যদি ফুটারে মনে করেন আপনি নিজের সম্বন্ধে কিছু লিখতে চাবেন, ঠিক আছে, নিজের সম্বন্ধে লেখার জন্য টেক্সট টেক্সট অপশন, টেক্সট। এখানে আর্কাইভ জিনিসটা কি মনে করতেছে, মানে এই ওয়েবসাইটের ক্ষেত্রে? মানে আপনি কিছু যদি রেখে দিতে চান, টাইটেল দিবেন। টাইটেল কি দিব, অ্যাবাউট যদি দিতে চান, টাইটেল অ্যাবাউট, এই যে অ্যাবাউট চলে আসলো। তো এখানে হচ্ছে আপনি হয়তো আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অথবা আপনার ওয়েবসাইট লিংক, অথবা আপনার স্কাইপে অ্যাড্রেস, যা ইচ্ছা দিতে পারেন। এইটা কখন করবেন, এই অপশনটা তখন ইউজ করবেন যখন হচ্ছে আপনার সাইটটা শুধুমাত্র আপনার পোর্টফোলিও সাইট হবে। আপনি ফাইবারে বা অন্য কোথাও সার্ভিস দিবেন, ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে এসে আপনার ডিটেলসগুলো নিয়ে নেবে। হ্যাঁ, এখান থেকে। ঠিক আছে, আপনার ডিটেলসগুলো এখান থেকে ক্লায়েন্ট এসে নিয়ে নেবে, যাতে ক্লায়েন্ট আপনাকে বাইরে আপনার সাথে কন্ট্যাক্ট করে। ঠিক আছে, এই যে আপনি যা দিবেন আপনার নিচে শো করবে। নাম দিয়ে দিলাম মনে করেন সাপোজ। ঠিক আছে, ডান, পাবলিশ থাকলো। চাইলে আরও অ্যাড করতে পারবেন ফুটার। আবার যদি অন্য কিছুতে দেন, কি দিই, একটা ক্যালেন্ডার দিই এখানে। মানে আপনার যতগুলো আপনি চান সৌন্দর্য, আপনার কাছে যেটা সুন্দর মনে হবে সেটা আপনি দিবেন। ঠিক আছে, ডান, পাবলিশ। সাইড বার টু, কন্ট্যাক্ট দিলাম। কন্ট্যাক্ট আপনি দিয়ে দিতে পারেন, কি দেবেন, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার, যা ইচ্ছা দিতে পারেন। বাট ইয়েতে সবসময় যদি নিজের পোর্টফোলিও সাইট করেন বা ফাইবারের সাইট করেন, মেল টেল এসব দিয়ে রাখবেন। হ্যাঁ, ফোন নাম্বার দিবেন না। ঠিক আছে, আর যদি স্কাইপই থাকে, বা যদি আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকে, বা যদি হচ্ছে আপনার ফেসবুক পেজ থাকে, হ্যাঁ, ফেসবুক। ঠিক আছে, এখন আপনি চাইলে এগুলোকে সরাসরি লিঙ্ক করে দিতে পারেন। কীভাবে, এই যে এটাতে দিয়ে লিঙ্কে আপনার মনে করেন এটা হচ্ছে আপনার ফেসবুকের লিঙ্ক, আপনার প্রোফাইলের লিঙ্কটা বসাই দিবেন, যাতে ক্লায়েন্ট আপনারা সরাসরি ইয়েতে নিয়ে চলে আসতে পারে,
মানে আপনার পার্সোনালভাবে আপনি তার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, এখন হচ্ছে এখানে কিন্তু ক্লিক করলে সে কিন্তু চলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে আপনি কাজও হিউজ পাবেন। ঠিক আছে, কাজও হিউজ পাবেন, পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে যাবেন অনেক। তো এগুলো হচ্ছে ওয়েবসাইট একটা লাগে আপনার যত আপনি যদি বাইরে কাজ করতে চান। 3 দেখি এই পাশে একটা কিছু দেওয়া যায় কিনা। এই পাশে আচ্ছা ভাইয়া, প্রথমত তো আমাদের মানে পোর্টফোলিও সাইট থাকবে না, মানে তাহলে কি আমরা মানে ফাইবার ছাড়া কিভাবে মানে যোগাযোগ করতে পারি ক্লায়েন্টের সাথে? না, ফাইবার ছাড়া হবে না। তাহলে আপনি বাইরে বাইরে যোগাযোগ করার চেষ্টা করবেন, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। ঠিক আছে, বাইরে এভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন না, অ্যাকাউন্ট ব্লক করে দিবে সে, মানে ফাইবার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। তো পার্মানেন্ট ক্লায়েন্ট পাইতে হলে আপনাকে ওয়েবসাইট মিডিয়া লাগবেই, আদার্স মিডিয়া লাগবেই, কারণ আপনি হচ্ছে ফাইবারের ক্লায়েন্টকে কখনো বাইরে আনার চেষ্টা করলে আপনার অ্যাকাউন্ট 10 সেকেন্ডে ব্লক। ঠিক আছে, আপনি ওয়েবসাইটের লিঙ্ক অথবা ড্রাইভের মাধ্যমে আপনার ওয়েবসাইটের নাম এসব দিতে পারেন, কিন্তু হচ্ছে আপনি জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার বা স্কাইপ অ্যাড্রেস এগুলো যখনই দেবেন 10 সেকেন্ডও টাইম নেবে না, একদম ব্লক। ডলার মলার যা থাকে একদম সব খেয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, তো এগুলো থেকে একটু সাবধান। আওয়ার গোল বা আওয়ার পোর্টফোলিও এভাবে আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ডান, পাবলিশ হয়ে গেছে। তো মোবাইলে কেমন দেখাবে, আপনার ইয়েতে কেমন দেখাবে সাইটটা। ঠিক আছে, তো মোটামুটি হচ্ছে আমরা একটা বেসিকের জন্য অ্যাফিলিয়েট একটা সাইট তৈরি করছি, হোম পেজ সেটিংস, ওই যে আমরা যেটা সেটিংস থেকে দেখলাম লেটেস্ট পোস্টটা দেখাবে, দিয়ে রাখলাম। এডিশনাল সিএসএস, হ্যাঁ, এডিশনাল সিএসএস থেকে যদি আপনারা কোডিং জানেন তো সেই ক্ষেত্রে আপনারা এই অপশনগুলো ইউজ করবেন বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন চেঞ্জ করার জন্য। আর যদি না জানেন তো বাদ, লাগবে না। ঠিক আছে, না জানলে বাদ, লাগবে না। তারপরে যাব হেডার অপশনে। হেডার অপশনে আপনারা একটু, আচ্ছা এটা ডেস্কটপ ভার্সনটা করে নিই। হেডার অপশনগুলো একটু জাস্ট একটু ঘাটাঘাটি করবেন যে হেডার হোম পজিশন কোথায় রাখবেন। ঠিক আছে, মাঝে রাখবেন কি বাইরে রাখবেন কি কোথায় রাখবেন, এখানে সব একটু চেক করে করে জাস্ট আপনাকে দেখতে হবে। ঠিক আছে, ডিফল্ট যেটা আছে ইমেজের ওপরেই থাকলো, মানে ইমেজের মাঝামাঝি। হোম আইকন যদি আপনি দিতে চান ইন দ্য প্রাইমারি মেনু, হ্যাঁ, যদি আপনি হোম আইকনটা প্রাইমারি মেনুতে দেখাতে চান, এই যে, ঠিক আছে, যদি দেখাতে চান দেখাইতে পারেন। টপ বার, ক্যাটাগরি মেনু দেখি, খুব একটা চেঞ্জ আসতেছে না। চেঞ্জগুলো আপনি সামনে দেখতে পারবেন। শো ডেট ফ্রম ওয়ার্ডপ্রেস ডেট সেটিং, আচ্ছা থাকলো ডেট। পাবলিশ, সার্চ আইকন তো আমরা অফ করে রাখছি, থাক দরকার নেই। র্যান্ডম পোস্টগুলো আপনার একটানা যেসব পোস্টগুলো করবেন ওইগুলো আপনার এখানে শো করবে, ওটা বাদ দিলাম। ব্রেকিং নিউজ, এখান দিয়ে আপনার ব্রেকিং নিউজটা শো করবে। ঠিক আছে, এখানে হোক বা অন্য কোথাও হোক, আপনার সর্বশেষ বা যেটা আমরা ব্রেকিং নিউজ বলি, যে এটা আপনি চাইলে দিতে পারেন, যে হয়তো আপনার একটা আপকামিং একটা অফার আছে, সেই অফারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এটার কাজ কি দেখি, ক্লিক টু এনেবল দ্য স্টিকি বিহেভিয়ার অফ দ্য প্রাইমারি মেনু। কোনো লাভই নাই, বাদ। চলে যায় ডিজাইন অপশনে, ফ্রন্ট পেজ সেটিংস। ঠিক আছে, আপনি হচ্ছে ফ্রন্ট পেজ হচ্ছে যেটা দিছেন, আমরা তো একদম হোম কন্টেন্টে দিছি হচ্ছে লেটেস্ট পোস্ট, তো আমাদের হচ্ছে ব্লগ পোস্ট বা স্ট্যাটিক পেজ অন করার জন্য দরকার নাই। আমরা যেহেতু সর্বশেষ পোস্টটা দিছি সাইট লেআউট,
আপনার সাইটটা টোটাল এটা জুড়ে হবে নাকি শুধুমাত্র এই যে এইটুকুই দেখাবে, এটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ওয়াইড লেআউট হবে কি হচ্ছে বক্স লেআউট হবে, ঠিক আছে। এই যে সো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করবেন। এবার দেখেন আপনার সাইটের এই পোস্টগুলো কিভাবে দেখাবে। আপনি যদি এমন করেন দেখেন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনার লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনি যদি এমন করেন এইগুলো হয়তো এই পাশে চলে আসবে, হ্যাঁ এই যে এগুলো এই পাশে চলে আসছে, আপনার এটা এইভাবে আসছে, এইটা দেন। আপনার চোখে যেটা সুন্দর লাগবে আপনি সেটাই করবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই, ঠিক আছে। এই যে এক একটার এক এক রকম রুলস আর কি, ঠিক আছে। যেটা আছে আমি ওইটাই দিয়ে রাখলাম। ডিফল্ট, আচ্ছা পেজের ক্ষেত্রেও সেম, এই যে পেজগুলা যদি কেউ পেজে ক্লিক করে কিভাবে শো করবে, ঠিক আছে। যে কেউ যদি পেজে ক্লিক করে কিভাবে শো করবে। সিঙ্গেল পোস্ট, যে পোস্টগুলো কিভাবে শো করবে, যে হচ্ছে একটা ক্যাটাগরিতে কয়টা 4-5টা পোস্ট থাকলে ধরেন এটাতে 5টা পোস্ট থাকলে ফার্স্টের পোস্টটা এইভাবে শো করবে, সেকেন্ডেরটা এইভাবে, থার্ডেরটা এইভাবে। তো এইগুলো হচ্ছে আমি নিউজ পেপার থিমে ডিটেলস যখন বলছি দেখাবো, বাট অনেকে এখানে বিগিনার, যার কারণে বেশি চাপ দিচ্ছি না, কারণ ওই থিম কাস্টমাইজ একদম প্রফেশনাল লেভেলের। আর এটা হচ্ছে আপনার ফ্রি থিম, জাস্ট একটা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য স্টার্ট করেন, এই হচ্ছে কথা। প্র্যাকটিস করে করে তখন দেখবেন যে আর ওইটা সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এই যে কালার কম্বিনেশন চেঞ্জ করেন, সবুজ দেন, লাল দেন, কমলা দেন, যেমন চাই দেন, বাট করেন, ঠিক আছে। এই যে সব কিছু চেঞ্জ হয়ে গেল, এই যে সব কিছু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। ভাইয়া বাট আপনি আমাদের যেই মানে ইয়াটা দিছিলেন ফাইলটা, মানে হুম হুম ওটাকে আমরা যদি এখন আমাদের ইয়াতে দেই, ওটা কি পরে আবার আপডেট করা লাগবে, বা না না না, আপডেট একটা করা ফাইল লাগবে না, দিয়ে কি? না ওইটাই চলবে, সমস্যা নেই, আপডেট করা লাগবে না। আচ্ছা আচ্ছা। তো আমি এটা আপাতত দিয়ে রাখছি পাবলিশ, ওকে। এই যে আপনার যেখানে যা কালার ছিল এগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এই যে, ঠিক আছে। এগুলা আর আমাদের খুব একটা বেশি দরকার হবে না। রিলেটেড পোস্ট বা ইনবক্স লাইট বক্স, এই যে আমাদের রিসেন্ট পোস্ট বা এসব রিলেটেড পোস্ট যদি আপনি অন করে দিতে চান দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। এনেবল লাইট বক্স, লাইট বক্সটা আবার কি দেখি অন করে কোনো লাভ হয় কি না। আচ্ছা হয়তো পোস্ট করলে জানতে পারবো, দিয়ে রাখি পাবলিশ। হ্যাঁ ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরির কালার, এখন হচ্ছে ক্যাটাগরি কালার। এই যে ট্রেনিং দেখেন, আপনি প্রত্যেকটার এইসব আলাদা আলাদা কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সাপোজ আমি একটা কালার চেঞ্জ করি, এই যে ধরেন অ্যানালাইসিস, সবগুলো আমরা চেষ্টা করবো একই কালার দিতে, হ্যাঁ আমরা সবগুলো চেষ্টা করবো একই ধরনের কালার দিতে। সো দেখেন চেঞ্জ তো হয় না, অ্যানালাইসিস, ও পাবলিশ দিতে হবে, দেখি খুব একটা কি চেঞ্জ হলো না কাজ করলো না, আল্লাহ জানে। না কাজ করলো না। ফ্রি থিম তো কিছু আপনার সমস্যা ফেস করতে হবেই। আর যদি আমি বলি যদি একদম সেম ভাবে যদি ব্লগ সাইট করতে চান, হ্যাঁ সেম ভাবে যদি ব্লগ সাইটই করতে চান, যে আপনারা বেশি প্রেশার নিতে যাচ্ছেন না, তাহলেও আমি হচ্ছে একটা থিম দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ আপনারা গ্রুপে দিয়ে দিন কেউ পারলে, আমি চ্যাট অপশনে আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা চ্যাট অপশনে দেওয়ার অপশন নাই, আচ্ছা চ্যাট অপশনে হয়তো নাই, আমি এটা ড্রাইভ থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে সেম ভাবে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন, কি বলে এই ব্লগ সাইট করতে পারবেন পেইড থিম দিয়ে। সেজন্য ব্লগ সাইটের কাজটা আগে দেখাই রাখলাম, কারণ যে শুধু যে নিউজ পেপার দিয়েই করতে পারবেন তা না, ব্লগ এই থিমটা দিয়ে এগুলো সব চেঞ্জ করতে পারবেন, এখানে কালার কম্বিনেশন যা আছে সব চেঞ্জ করতে পারবেন এ টু জেড, কারণ এটা পেইড থিম। মানে
এগুলো কি লাইসেন্স টাইসেন্স কিছু লাগে না, মানে আমরা যে আপডেট দিবেন ফাইলটি না, আপডেট দিবেন না, জাস্ট চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, নিয়ে নিন। ওকে, সবাইকে দিয়ে দিয়েছি চ্যাট অপশনে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইট মোটামুটি করা দেখলাম। তো এখন এটাকে আপনি আরও সুন্দরভাবে, যত সুন্দরভাবে পারেন সাজাবেন। এখন আমাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও, মানে হচ্ছে একটা পোস্টের অন পেজ এসইও। হ্যাঁ, আমরা পোস্ট লেখা আগামী দিন দেখব, কিন্তু আমরা পোস্টের অন পেজটা কীভাবে করে সেটা আমরা দেখে রাখবো। আমি একটা পোস্ট নিয়ে আসছি, হ্যাঁ, কখনো এভাবে কপি করা যাবে না, আমি আবারও বলছি, আমি জাস্ট একটা পোস্ট নিয়ে আসতেছি। সাপোজ এই মোবাইলের পোস্টটা আমরা বসাবো। ওকে, এই মোবাইলের পোস্টটা আমরা মনে করেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা বসাবো। তো এইটার মধ্যে আমরা মনে করেন এই কন্টেন্টটা আমার লেখা, সাপোজ এই কন্টেন্টটা হচ্ছে আমার লেখা। তো এইটা আমি হচ্ছে আমার ওয়েবসাইটে বসাবো এবং এটাকে অন পেজ এসইও করবো। এই লেখাগুলো আমরা আগামী দিন দেখবো যে এই লেখাগুলো আমরা অ্যাকচুয়ালি কীভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমার এখানে আর কাজ নাই, চলে যাব আমরা পোস্টে। পোস্ট থেকে অ্যাডমিন। জি, আচ্ছা, এই যে ঠিক আছে, আমরা হচ্ছে একটা প্রথমত একটা পোস্ট বসালাম। হ্যাঁ, একটা, আমি পোস্টটা বসাই না, বাকিগুলা বলতেছি কোনটার কি নিয়ম। তো হচ্ছে পোস্ট ইয়ে, এখন আমাদের পোস্টের এখানকার লিঙ্কগুলো রিমুভ করতে হবে। ঠিক আছে, এই যে লিঙ্কগুলা দেখি রিমুভ কীভাবে করে। রিমুভ, কারণ আমরা লোকের লিঙ্ক ইউজ করতে পারবো না। আমাদের যতগুলো লিঙ্ক আছে আমরা আমাদের মতো করে লিঙ্ক ইউজ করব, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, আমাদের সিপিএ লিঙ্ক, আমরা যা ইচ্ছা সেটা আমরা ইউজ করব। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমার অন পেজ এসইও। আমি হচ্ছে এটা আবার কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমার থাকবে একটা অন পেজ এসইও। একটা অন পেজ এসইও কিভাবে করে? একটা অন পেজ এসইও করে আপনার টোটাল
সাইটের যে পোস্টটা আছে পোস্টের লেখা থেকে শুরু করে সবগুলা পর্যন্ত, ঠিক আছে, সবগুলা পর্যন্ত হচ্ছে একটা অন পেজ এসইওর আন্ডারে পড়ে। একদম শুরু থেকে শুরু করি আমরা। হ্যাঁ, এই যে একটা শুরু থেকে শুরু করলাম, শুরু থেকে শুরু করলে আমাদের এটা হচ্ছে টাইটেল। আমরা যদি অন পেজ এসইও বলে সার্চ দিই, অন পেজ এসইও, ব্যাকলিঙ্ক, ওই যে ব্যাকলিঙ্কের একটা ভালো পোস্ট আছে। আচ্ছা, এই যে অন পেজ এসইও এগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, এগুলো পড়ে নেবেন। এইটা আপনার সব সময় হবে H1। H1 কি? হেডার 1। কোথা থেকে পাবো? এই যে হেডিং 1, ঠিক আছে। সরি, অন্যটা হয়ে গেল, এইটা, ঠিক আছে। এটা সব সময় হবে আমার H1। আরে, ঠিক আছে, এটা হচ্ছে আমি সব সময় দেব H1 হেডিং। এইটা হবে আমার সবচাইতে ভালো হয় 55 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখলে, ঠিক আছে। 55 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে আমার অন পেজ এসইওর প্রথম শর্ত, যে আমার হচ্ছে একটা ক্যারেক্টার রাখা লাগবে। এখন দেখেন এই টাইটেলটাকে কি কি করতে হবে। এই টাইটেলটাকে আপনার র্যাঙ্কে আনতে গেলে কিছু মডিফায়ার ইউজ করতে হয়। মডিফায়ারগুলো কি আমরা একটু দেখি। এখানে সুন্দর করে লিখছে মডিফায়ার, এখানে সবগুলো পড়বেন, খুব সুন্দর অনেক কিছু জানতে পারবেন। কিওয়ার্ড মডিফায়ার, এটা ফ্রিকোয়েন্সি, ভাই এই কিওয়ার্ডটাও তো আমাদের রিসার্চ করে দিতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ একেবারে অবশ্যই, নিচে আছে মেবি, একেবারে নিচে। এই যে, হ্যাঁ। তো দেখেন ইউজ টাইটেল ট্যাগ মডিফায়ার্স। তো আপনি প্রত্যেক পোস্টের শেষে চেষ্টা করবেন, পোস্টের মাঝে বা শেষে বা ইয়েতে এই ওয়ার্ডগুলা দেওয়ার। হ্যাঁ, এখানে আপনার খুব সুন্দরভাবে বলছে যে এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করলে আপনার পোস্টটা র্যাঙ্ক করতে পারে, কারণ মানুষ এইগুলা বলে সার্চ দেয়। বেস্ট, গাইড, চেকলিস্ট, ফার্স্ট অ্যান্ড রিভিউ। তো এখান থেকে আমরা যেভাবে হোক একটা কিছু একটা দিয়ে দেব। OnePlus 9 render leak gives us our first look at the flagship, and দিলাম and its honest review, ঠিক আছে। আমি অ্যাড করে দিলাম একটা মডিফায়ার। এখন দেখেন এগুলো হচ্ছে একটা প্যারা, প্রত্যেক প্যারা হবে প্রথম প্যারা। হ্যাঁ, প্রথম আমার মনে করেন এখন আমাকে ফার্স্টে আগে দেখে নিতে হবে যে আমার কিওয়ার্ডটা কি। আমার কিওয়ার্ডটা হচ্ছে মনে করেন এই যে 1+9। আমাকে অবশ্যই টাইটেলে এই 1+9 শব্দটা অ্যাড করতে হবে, প্রথম শর্ত আমার, ঠিক আছে। এসইওর অন পেজ এসইওর প্রথম শর্ত 1+9 শব্দটা, বা আমি যেই কিওয়ার্ড ইউজ করি আমাকে টাইটেলে ইউজ করতে হবে যেভাবে হোক, ঠিক আছে। টাইটেলে গেল। সেকেন্ড শর্ত হচ্ছে আমি যখন ফার্স্ট একটা প্যারা লিখব, মানে ইন্ট্রোডাকশন, সেইখানে 150 ওয়ার্ড আমাকে লিখতে হবে মিনিমাম। 150 ওয়ার্ডের মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে ওই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। প্রথম প্যারায়, ইন্ট্রোডাকশনে প্রথম প্যারায় আমরা যদি এটা চাইলে ইন্ট্রোডাকশন আমরা এখানে দিয়েও দিতে পারি, সমস্যা নেই। যদি আমরা এখানে এভাবে ইন্ট্রোডাকশন, বা ধরেন আপনি ফোনের ডিসপ্লে সম্বন্ধে লিখছেন, বা আপনি ফোনের ক্যামেরা সম্বন্ধে লিখছেন, যাই লিখেন আপনি যদি এখানে দিয়ে দেন সেটা অবশ্যই হবে হেডার 2, ঠিক আছে। হেডার 2 আপনি এটা চাইলে বোল্ড করতে পারেন বা ইয়ে করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। বা আপনি মাঝে দিতে পারেন, এখানে খুব একটা সমস্যা নাই। ওকে, ভাইয়া, হ্যাঁ। যদি কিওয়ার্ড একের অধিক থাকে সেই ক্ষেত্রে একের আমরা অধিক কিওয়ার্ড একের তো হয় অধিক না। একের অধিক কিওয়ার্ড আপনি কিভাবে ইউজ করবেন? আপনাকে তো যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে লিখতে হবে। 1+9, আপনি 1+9 নিয়ে লিখতেছেন, এখানে কি আপনি রেডমি বা রিয়েলমি নিয়ে লিখতে পারবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি লেখা রিয়েলমি যাবে না, এটাই, হ্যাঁ।
যাই হোক, কনফিউশন থাকলে ক্লিয়ার করে নিতে হবে, সমস্যা নেই। তো আমি ইন্ট্রোডাকশনটা দিলাম। যদি আমি এখানে কোনো হচ্ছে হেডিং ইউজ করি, হ্যাঁ এমন কিছু আমরা ইউজ করি, তো অবশ্যই সেটা আমাদের H2 হবে। ওকে, এই অপশনগুলা যদি অন্য সময়, সব সময় আমার হবে প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ, এইগুলা 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ড যাই লিখেন, প্যারা হতে হবে, একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এগুলো আমরা পরের দিন দেখবো লেখা। তো এইখানে মনে করেন আপনি লিখতেছেন কি, এটা এর ডিসপ্লে সম্বন্ধে লিখতেছেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, ডিসপ্লে। আপনি তো বললেন মানে একটা কিওয়ার্ডের জন্য একটা ইয়ে, যদি আমি 10টা মোবাইলের রিভিউ নিয়ে লিখি তো সেক্ষেত্রে একসাথে 10টা কিভাবে লিখবেন? ব্যাপারটা হচ্ছে এমন যে 10 বেস্ট মোবাইল এরকম কিছু তো একটা। 10 বেস্ট মোবাইল হলে তো আপনার কিওয়ার্ড হয়ে যাচ্ছে টপ 10 বেস্ট মোবাইল, বা বেস্ট মোবাইল তখন আপনার কিওয়ার্ড হয়ে যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা, তাই না? এটাই কনফিউশন তখন তো আপনি 10টা মোবাইলের কিওয়ার্ড তো আপনি ইউজ করতে পারবেন না। যদি আপনি মনে করেন যে হচ্ছে টপ 10 বেস্ট মোবাইল আন্ডার 20K বা আন্ডার 30K, তখন আপনার হয়ে যাচ্ছে কি টপ 10 বেস্ট মোবাইল বা বেস্ট মোবাইল, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড হয়ে যাবে তখন। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। তো মনে করেন আমি হচ্ছে এখানে ডিসপ্লে নিয়ে দিলাম। এখানে মনে করেন আপনি লিখতেছেন কি ক্যামেরা নিয়ে, ক্যামেরা। তো এটাও আমি মনে করেন একটু বোল্ড করে দিই বা ইটালিক করে দিই, হেডিং টু মাঝখানে। ঠিক আছে, তো আমরা যখনই যেটাই লিখবো, যদি আমরা এভাবে কোনো কিছু ইউজ করি, এগুলা ইউজ করি, তাহলে আমাদের সেটা হেডিং 2 এ চলে যাবে। এখানে যদি মনে করেন হচ্ছে কি দিবেন, সিকিউরিটি পারপাস বা সিকিউরিটি। ঠিক আছে, কিওয়ার্ড আপনার হচ্ছে কন্টেন্ট লেখা খুব একটা কঠিন না, আমি অনেক মানে সহজ করে বুঝাই দেব বা ইয়ে করে দিব, যে হচ্ছে এইগুলা ইউজ করলে আপনার সাইট সহজে র্যাঙ্ক করে যাবে, সমস্যা হবে না। প্রসেসর এটা দিলাম। ঠিক আছে, তো মনে করেন এটা হচ্ছে আমাদের বাড়িটা, আমরা দিলাম হচ্ছে কনক্লুশন। এখন কোশ্চেন আসতে পারে যে আমাদের কত ওয়ার্ডের কিওয়ার্ড আমাদের লিখতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই মিনিমাম 300 হতেই হবে, কিন্তু 300 ওয়ার্ড দিয়ে আপনি কিছু তেমন করতে পারবেন না। আপনাকে একটা অ্যাফিলিয়েট সাইটের জন্য কন্টেন্ট বা অ্যাডসেন্সের জন্য কন্টেন্ট আপনাকে মিনিমাম 1000 ওয়ার্ডের লিখতে হবে একটা কন্টেন্ট। হ্যাঁ, একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে। তো আমরা গতদিন করছি কি, আমরা হচ্ছে প্রাথমিক ধাপটা ইয়ে করলাম, কি করলাম, এখানে হচ্ছে ট্যাগ মডিফায়ার ইউজ করলাম, আমাদের কিওয়ার্ডটা ইউজ করলাম, আমরা হচ্ছে আমাদের হেডিং 1 দিলাম, এখানে আমরা কিছু হেডিং 2 দিলাম, আর এগুলো আমরা প্যারা করে দিলাম। সো আমাদের, এবং প্রত্যেকটা হচ্ছে আমরা 150 থেকে 200 ইউজ করলাম, প্রত্যেক প্যারাতে 150 থেকে 200। ঠিক আছে, 150 থেকে 200। তো আমাদের হচ্ছে প্রাথমিক স্টেপটা আমরা কভার করলাম। এখন আসেন, প্রথম আমাদের হচ্ছে কি প্লাগইন আমরা একটা করছিলাম, এই যে এসইও। হ্যাঁ, এসইও, ইউস্ট এসইও আমরা ইউজ করছিলাম। তো এইটা দিয়ে আমরা হচ্ছে যাবতীয় জিনিসগুলো করব। এবার দেখেন আমরা এটা কোন ক্যাটাগরিতে দিব। আপনি যখন মোবাইল নিয়ে লিখবেন, অবশ্যই আপনার এখানে একটা ক্যাটাগরি থাকবে মোবাইল। যেহেতু আমার এখানে মোবাইল নিয়ে আমি মনে করেন একটা দিয়ে দিলাম। আপনাদের যখন মোবাইল থাকবে এবং মোবাইলের আন্ডারে যদি সাব ক্যাটাগরি থাকে বা সাব টাইটেল ইয়ে থাকে, এই যে ধরেন আপনি মোবাইলের আন্ডারে দিলেন অপ্পো, ভিভো, রিয়েলমি, শাওমি, যা ইচ্ছা দিলেন, তো তখন আপনার এটা ওয়ান প্লাসের আন্ডারে চলে যাবে। ঠিক আছে, ট্যাগ, ট্যাগ কি, একটা থেকে দুটো দেবেন ট্যাগ, OnePlus 9। ঠিক আছে, অ্যাড, ট্যাগটা থাকলো আমার। এবার আসেন যে হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, ফোকাস কি ফ্রেজ কি আমার OnePlus 9। ঠিক আছে, যে OnePlus 9 এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই যে আমি কোন কিওয়ার্ডটাতে ফোকাস করতেছি, দিলাম এটা। হ্যাঁ, OnePlus 9। এইটা যতক্ষণ সবুজ না হচ্ছে ততক্ষণ আমাকে এসইও করে যাইতেই হবে। সবুজ যখন হবে তখন আপনি পরের ধাপগুলো না করলেও প্রবলেম হবে না, বাট আপনাকে সবুজ করে দিতে হবে। ঠিক আছে, আমি এটা দিলাম OnePlus 9।
টাইটেল। হ্যাঁ, টাইটেলে আসি আমরা। টাইটেল আমরা দিতে পারি হচ্ছে OnePlus 9 দিতে পারি, বা OnePlus 9 রিভিউ দিতে পারি। ঠিক আছে, OnePlus 9 রিভিউ। কোনটা? ও ফ্ল্যাগশিপ হচ্ছে আপনার ইয়ে বোঝায় ওই অনেক দামি ডিভাইসগুলোকে, 50,000 60,000 টাকা ফ্ল্যাগশিপ মোবাইল। হ্যাঁ, এই যেখানে ফ্ল্যাগশিপ, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে অনেক দামি মোবাইলগুলোকে বোঝায় আর কি। ঠিক আছে, আমি এটা OnePlus 9 দিয়ে দিলাম আপাতত, সমস্যা নেই। এই যে স্লাগটা হচ্ছে এই যে দেখেন, এখানে একটা পোস্ট অন করছি, এই যে স্লাগ অন পেজ এসইও ওয়েবসাইটের পরে যে একটা স্লাগ দেখাবে, এটা যে একটা অন বা ড্যাশ পেজ ড্যাশ এসইও, এটা হচ্ছে আমার স্লাগ। তো এটা আমি হচ্ছে এখান থেকে কন্ট্রোল করে দিতে পারবো। আমার এত বড় স্লাগ আমি কখনোই দিব না, আমি শুধু মনে করেন OnePlus দিব, OnePlus 9 আমি বেশি স্লাগ বেসিক্যালি স্ল্যাগটা হচ্ছে আপনার এই যে আপনার একটা ক্যাটাগরি থাকে, যে আপনি যেই পেজে অন করেন বা যেই কি বলে ওটাকে মেনুতে যান বা যেই পোস্টে যান, পোস্টের নামটা শো করে। হ্যাঁ, এই যে ব্যাকলিঙ্ক ওয়েবসাইটের আমরা অন পেজ এসইও পোস্টে আসছি, এই যে পোস্টের নামটা শো করতেছে। এখানেও আমাদের সেম অনেক বড় পার্মানেন্ট যেটা আছে ওটা হিসাবে কাজ করতেছে। হ্যাঁ, পার্মালিঙ্ক হিসেবে কাজ করতেছে। তো আমার অনেক বড় খুব খারাপ দেখায়, তো আমি একদম ছোট করে দিলাম এই যে OnePlus 9টা। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন যে কোনো ওয়েবসাইটে আপনি যদি যান, যে কোনো একটা কিছু লিখলে এই যে নিচে দেখেন অনেক বড় একটা এইগুলা থাকে, এইগুলো হচ্ছে আমার এক একটা মেটা ডেসক্রিপশন। এই যে এইগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশনে আমার কিওয়ার্ড ইউজ করতেই হবে। আমি আপাতত একটা লিখতেছি, এটা আমার যতক্ষণ সবুজ না হবে আমাকে লিখতে হবে। ঠিক আছে, এই যে OnePlus 9 আমার কিওয়ার্ডটা থাকলো। এবার দেখেন এসইও অ্যানালাইসিস চলে যাই। হ্যাঁ, এই যে উপরে আপনার এসইও টাইটেল, আপনি এখানে মানে অনেক একটু উপরে যান, যে এখানে টাইটেল ছিল, অনেকগুলো অপশন ছিল, টাইটেল পেজ চ্যাপ্টার ডট সাইট ডট। কোনটা? যে টাইটেলটা দেখা দিচ্ছে আমাকে, ওইগুলো কোনো কাজ আছে? আর এসইও টাইটেল। এসইও টাইটেল, ও এই যে পাশে পাশে, না না না, এগুলোর কোনো কাজ নাই। এগুলো আপনি চাইলে যদি মন চায় আপনি চা দিতে পারেন। হ্যাঁ, বেসিক্যালি এগুলোর কোনো মানে ভ্যালু নাই। হ্যাঁ, শুধু এসইও টাইটেলটা আমাদের মেনটা লাগে, যে আমরা হচ্ছে OnePlus 9 মোবাইলটাকে নিয়েই র্যাঙ্ক করতে চাচ্ছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার মেন টাইটেলটা। সেপারেটর সাইট টাইটেল এগুলো তো আমার অ্যাকচুয়ালি সাইটের মধ্যে গেলেই পেয়ে যাবে, এই জন্য আর এগুলো দরকার নাই। দেখেন এবার এসইও অ্যানালাইসিসে আমার কত প্রবলেম আছে আর কি হয়েছে। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন সুন্দর হয়েছে, মানে আমি যেটা OnePlus ইন্ট্রোডাকশনে ইউজ করছি সেটা আমাকে বলছে ওয়েল ডান। সে আমাকে কিন্তু এরা কিন্তু আমাকে দেখাই দিবে কি ফ্রেজ লেন্থ, যে হচ্ছে ওই যে আমি বলছিলাম যে হচ্ছে কত ওয়ার্ড বা কত কি লাগবে বা কত তারা সাজেস্ট করে, সেটা আমাকে বলছে। গুড জব। ডেনসিটি ফোকাস পিরিয়ড 8 বার। আচ্ছা, এইটা একটু বলি, 8 বার এখানে তো আমার কপি করা পোস্ট যার কারণে 8 বার দেখাচ্ছে। এটা হচ্ছে সবসময় ইউজ করবেন 2% থেকে 2.5%। মানে আপনি যদি 100 কিওয়ার্ড লিখেন, 100 যদি আপনি ইয়েতে লিখেন, 100 কি বলে ওটাকে 100 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখেন, তাহলে আপনি 2 বার বা 3 বার হচ্ছে এই আপনার OnePlus 9টা ইউজ করবেন। তো আমার যেহেতু অনেক বড়, তাই আমাকে দেখাচ্ছে মোটামুটি 8 বার। তো ঠিক আছে,
তো কেন 8 বার দেখাচ্ছে দেখেন, তার টেক্সট কন্টেন্ট 370 ওয়াট। 370 হচ্ছে হিসাবে ওইভাবে আসে যে 3 বার যদি 8 9 ওই রকমই। হ্যাঁ, তো 8 9 বার আপনি ইউজ করবেন, মানে প্রতি 100-তে 2 থেকে 3 বার। বেশি ইউজ করলে তো সমস্যা নেই, আছে? সমস্যা নাই বলতে কি, মানুষ এক জিনিস বারবার দেখালে সে বিরক্ত বোধ করে। হুম, এটাই আর কি, আর কিছু না। সমস্যা নাই, সমস্যা কোনো কিছুতেই নাই। আপনি যদি এসিও না করেও ছেড়ে দেন তাতেও সমস্যা নাই, বাট প্রবলেম ওই যে আমরা এই যে এসইও তো ডেনসিটি যে দেওয়া আছে, হুম, ডেনসিটি তো ভাই কথা আসে নাই ফুলফিল। আচ্ছা, যাই হোক, কি ফ্রেজ ইন টাইটেলে আমরা আমাদের কি ফ্রেজটা ইউজ করছি, 1+9টা ইউজ করছি। এগুলো হচ্ছে আমাদের ওকে আছে। এখন আমাদের প্রবলেম কি, আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমি এই রিলেটেড কোনো পোস্ট বা মোবাইল রিলেটেড কোনো পোস্ট আমার ওয়েবসাইটে করছি কিনা, সেটা হয়ে যাচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক। তো আমি যখন আপাতত ইন্টারনাল লিঙ্ক একটা বসাই দিচ্ছি, আপনারা এভাবে বসাবেন না। আমরা অল পোস্টে চলে যাচ্ছি। যখন অল পোস্টে যাবেন তখন দেখবেন যে আপনার মোবাইল রিলেটেড কোনো একটা পোস্ট এখানে থেকে থাকছে, তো ওই পোস্টটার লিঙ্কটা আপনি নিয়ে কপি করবেন। তো আমি মনে করেন যে এই পোস্টটার একটু কপিটা নিচ্ছি। হ্যাঁ, এই যে কপি লিঙ্ক মানে অ্যাড্রেস। ভাই আমার প্রথম পোস্টের এটা হবে না আর কি। না না না, ইন্টারনাল লিঙ্ক আপনার নিজের ওয়েবসাইটেরই একটা পোস্ট আপনাকে দিতে হবে। তো কোথায় দেবেন, আপনি মনে করেন এই যে ওয়ান প্লাস এর উপরে দিলাম। ঠিক আছে, ওয়ান প্লাসের উপরে আমি এই যে দিয়ে দিলাম। ওকে, 2টা থেকে 3টা আমরা দিব। তবে আমরা চেষ্টা করব যে হচ্ছে মনে করেন আপনার স্ন্যাপড্রাগন 7875 এইটা নিয়ে একটা পোস্ট আছে, সো ওই পোস্টটা আপনি চেষ্টা করবেন এর উপরেই দেওয়া। হ্যাঁ, কখনো কিওয়ার্ডের উপরে দেবেন না। আমার যেমন 1+9 কিওয়ার্ড, হ্যাঁ, এই যে 1+9 এর উপরে কিন্তু আমি কখনোই ইন্টারনাল লিঙ্কটা দিব না। ওকে, তো এবার আমাকে একটা এক্সটার্নাল লিঙ্ক মানে বাইরের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তো আমি যেহেতু টেক রাডার থেকে নিয়ে আসছি, তো ওইটা আমি হচ্ছে মনে করেন দিয়ে দিলাম। ওই একটা আমার বাইরে একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের জন্য একটা লাগে। হুম, না 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 না, কিচ্ছু কিচ্ছু কপি করা যাবে না। এডিট করতে পারবেন বাট কোনো কপি করা যাবে না। হ্যাঁ, আমরা নেক্সট দিন দেখবো যে কপি চেক করে কিভাবে। আপনি লিখলেও অনেক সময় কপি দেখাতে পারে, তো সেটা আমরা দেখবো, সমস্যা নাই। techradar.com, ঠিক আছে, আমরা যেহেতু এটা থেকে আনছি আমরা দিয়ে দিলাম। তো আমরা হ্যালো। তো আমরা দেখি আমাদের ওই দুইটা গেছে কিনা। হ্যাঁ, এই যে আউটবাউন্ড লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক ওকে। ঠিক আছে, এখন কি বলছে, কি ফ্রেজ ইন সাব হেডিং। হ্যাঁ, আপনি এটা চাইলে কি ফ্রেজটা সাব হেডিং এ দিতে পারেন। ভাইয়া এটা কি তাহলে আমরা মানে ট্যাগারদেরকে ব্যাকলিংক দিলাম? হ্যাঁ, ব্যাকলিঙ্ক দিলেন একটা, দিতেই হবে এটা। ব্যাকলিঙ্ক আচ্ছা ভাইয়া, গিভ অ্যান্ড টেক আপনাকে করতে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা আমি যদি ওয়েব সবগুলো কি ওয়েব টুলসে যদি আমি করি বা ওয়েব টু ইউজ করি একটা ওয়েবসাইট, ওইটাতে যদি ব্যাকলিংক দেই। ভাই ব্যাকলিঙ্কের পরে আমরা আসি, ব্যাকলিঙ্ক পর্যন্ত যাই আমরা। না না, এই যে আপনি যেটা যে ব্যাকলিংক করলেন, এটা জাস্ট হচ্ছে আউটলাইন। একটা অন পেজ এসইওর একটা সিস্টেম যে আপনাকে অন্য হ্যাঁ, একটা ওয়েবসাইটে দিতেই হবে। এখন অন্য একটা ওয়েবসাইটে দিতে হবে। সেটা তো আমরা যদি এই রিলেটেড কোনো একটা ওয়েবসাইট নিজেরা বানাই ফ্রি সাইটে, সেখান থেকে দিলে তো হয়। হ্যাঁ দিতে পারেন, আপনার যদি না ফ্রি সাইটের দিয়ে লাভ কি, আপনি তো কারণ নিজের স্প্যাম লিঙ্ক ডেকে নিয়ে আসছেন, নিজের সাইটের ক্ষতি নিজে করছেন। ফ্রি সাইট কিছু দিবেন না ভাই। হ্যাঁ, আপনি এই রিলেটেড কোনো সাইট দিবেন। হ্যাঁ, ফ্রি সাইট দিলাম, আর ফ্রি সাইট দেওয়া মানে হচ্ছে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। হ্যাঁ, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনে কি ফ্রেজটা আমরা ইউজ করি নাই না কি হচ্ছে, has been displayed but it does not contain the key phrase, fix it. আচ্ছা, এটা সমস্যা নাই, চলে যাবে। আমাদের বাকি থাকলো কি, ইমেজ। ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। হ্যাঁ, আমরা একটা 1+9 এর একটা ইমেজ নিয়ে আসবো।
আছে, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, ফিচার্ড ইমেজ, এই যে ফিচার্ড ইমেজ, আপলোড, সিলেক্ট, এই যে ডাউনলোডটা OnePlus 9 এর ছবিটা নিয়ে আসলাম। ঠিক আছে, এবার দেখেন এইখানে আমাদের অল্টার টেক্সট একটা দিতে হবে। অল্টার টেক্সট কি হবে, আমার কিওয়ার্ডটা OnePlus 9, ঠিক আছে। ক্যাপশনটাও আপনি OnePlus 9 দেবেন, টাইটেলটাও OnePlus 9। ওকে, এখানে আর কিছু দরকার নেই, সেট। আচ্ছা, বলছে 200x200 পিক্সেল। সো পিক্সেলটা আপনারা একটু ওই এডিট করে নিতে হবে আমাদের। দেখি 200x200 করিনি। সাইজ পিক্সেল, দেখি হয় কিনা। আচ্ছা, এবার হচ্ছে আমার এই যে ইমেজ অল্টার অ্যাট্রিবিউটসটাও চলে গেছে। ঠিক আছে, এখন দেখেন কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। আমার এইখানে কি ফ্রেজটা আমি কপি করে নিয়ে আসি সরাসরি। OnePlus, ঠিক আছে, এই যে ওইটাও চলে গেছে। কি ফ্রেজ ইন সাব হেডিং, সাব হেডিং কোনগুলা, আমার এই যে এইগুলা। তা আপনি চাইলে এখানে একটা ইউজ করে দিতে পারেন। হ্যাঁ, OnePlus 9 ক্যামেরা রিভিউ, শুধু ক্যামেরা দিলে তো হয় না, রিভিউ। ঠিক আছে, আচ্ছা, দ্য ফোকাস কি প্রেস ওয়াজ ফাউন্ড ইন 9 টাইমস। 8 বার ব্যবহার করতে বলছে, আপনার হচ্ছে 9 বার হয়ে গেছে। তা আপনি এখান থেকে একবার সরিয়ে নেন। অ্যান্ড ইটস প্রো ভার্সন দিয়ে দেন, প্রো ভার্সন। সাব হেডিং রিসিভ টাইটেল। আচ্ছা, ক্লাস শেষ কয়টা? হ্যাঁ আপু, এটা দেখানো হয়ে গেলে শেষ করে দিব, একটু ধৈর্য ধরে। হ্যাঁ, ওয়েবসাইট নিয়ে আমি ভাই আমার ইউটিউব চ্যানেলে আরও বেশ কয়েকটা ভিডিও দেবো, 10টা মতো ক্লাস দিব। হ্যাঁ, বাট আমাদের তো ওয়েবসাইট তো জাস্ট ক্রিয়েট হয়েছে, এখনও কন্টেন্ট রাইটিং আছে, কন্টেন্ট রাইটিং লিখতে হবে, কন্টেন্ট আপনার ব্যাকলিঙ্ক আছে, সব কিছু ওয়েবসাইটের অন্তর্ভুক্ত। আসলে ওয়েবসাইট শুধু তো ফাঁকা ফেলে রাখলে চলে না, সব কিছু আপনাকে করতে হয়, এই আর কি। এই যে, সো আমার এসইওটা হয়ে গেছে। তো এখন আমাকে কি বলতেছে, এসইও টাইটেল। হ্যাঁ, তো মেটা ডেসক্রিপশন লেন্থ হয়ে গেছে 120 ক্যারেক্টার, এগুলো আমার কোনো প্রবলেম না। ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য কি বলছে এটা, দ্য এসইও টাইটেল। আচ্ছা, ইউর কি ফ্রেজ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য স্লাগ। আচ্ছা, স্লাগে বলছে এসইও টাইটেলটা ইউজ না করতে বা ইউজ করতে। দূর, ঠিক আছে, ইউজ করলাম। সো এটা আমার চলে গেছে। মেটা ডেসক্রিপশন আমার লেন্থটা একটু কমাতে বলতেছে, সো না কমালে আমার কোনো সমস্যা নেই, যদি মনে করেন যে এটা আমি কমিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমার তাহলে দেখবেন যে কত আছে। এখন আবার বলছে টু শর্ট, ফ্ল্যাগশিপ মোবাইল, অল, এটা দিয়ে দিলাম। সো দেখেন ওইটাও আমার লেন্থটা হয়ে গেছে, 120 ক্যারেক্টার হয়ে গেছে। তো আমার আর মোটামুটি কোনো কাজ নেই। কি ফ্রেজ ইন সাব হেডিং ইউজ মোর, তো এটা হচ্ছে তো মানে আপনাকে জাস্ট বলছে সিকিউরিটি সিস্টেম, OnePlus 9 সিকিউরিটি সিস্টেম। ঠিক আছে, এগুলো আপনার না করলেও চলে, সমস্যা নাই।
আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, আবার 9 বার হয়ে গেছে। ইউ উই হ্যাভ নো টাইটেলের নিচে যে ইউআরএল আছে ওটা ডিলিট করতে হবে। উই আচ্ছা, উই হ্যাভ নট হার্ড মেনি আদার OnePlus মেনি আদার মোবাইলস রিভিউ। এই যে লিঙ্কটা, এটা কি বললেন? আমাদের কিওয়ার্ড যেটা সেটাতে দিতে হবে। এটা আপনি কিওয়ার্ড দিলে দিতে পারেন, এডিট করে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, এখানে আপনার কিওয়ার্ডটা, সাদা কালার এখানে হ্যাঁ এটা হচ্ছে আমি পার্মালিঙ্ক থেকে দেখাই দেবনি, সমস্যা নেই। এটা হচ্ছে আমরা এই যে ইয়ে থেকে সেটিংস থেকে পার্মালিঙ্কটা চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, তো দেখেন আমার মোটামুটি এসইও অন পেজ এসইওর সিস্টেমটা হয়ে গেছে। তারপরেও এখন আমাদের কাজ বাকি থাকবে। কি কি কাজ? আমরা হচ্ছে এখানে হচ্ছে আরও কিছু পিকচার অ্যাড করব, 2-4টা পিকচার অ্যাড করব এবং হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো ইউজ করব। ঠিক আছে? তো হ্যাঁ যে রিডএবিলিটি এটা হচ্ছে করতে হবে। ভাই, রিডএবিলিটিটা লাগবে না, রিডএবিলিটি লাগবে না, না রিডএবিলিটি লাগবে না। এখানে আপনার রিডএবিলিটি কি, আপনার হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, আপনার কোনটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়েছে, কোনটা এই ভয়েস হয়েছে। রিডএবিলিটি আপনি যে কোনো ওয়েবসাইট থেকে একটা কন্টেন্ট নিয়ে দেখবেন যে রিডএবিলিটি কেউ কিচ্ছু করে না। তো আমিও প্রথমে যখন শিখি আমার রিডএবিলিটিটা নিয়ে খুব প্রবলেম ছিল। পরে আমি 2-4 জনকে জিজ্ঞাসা করলাম, বলছে এটা না, এটা জাস্ট হচ্ছে একটা সাজেশন, আর কিছুই না। যে আমি একটা জিনিস দেখছিলাম যে রিডেবিলিটি মানে পড়ার সুবিধার জন্য স্পেস মানে একটা প্যারাতে যদি 100-150 ওয়াট হয় বা প্যারা প্যারা করে যদি দেয় সেক্ষেত্রে রিডেবিলিটি আরো বেশি বাড়ে। হ্যাঁ, এইখানে কিন্তু আপনার 100-150 ওয়াট করে করেই দেওয়া দিছে। আমরা যেই সাইট থেকে কন্টেন্টটা নিই সেটা কিন্তু অনেক র্যাঙ্ক করা সাইট একটা। হ্যাঁ, টেকনোলজির দুনিয়ায় অনেক র্যাঙ্ক করা সাইট। তো রিডেবিলিটি যদি ভালো করা যায় অবশ্যই ভালো। সেই ক্ষেত্রে এই যে রিডেবিলিটি একটু চেক করবে, দেখবেন যে কি কি বলতেছে আসলে। কি বলতেছে? সেন্টেন্স লেন্থ, সেন্টেন্স কন্টেন্ট মোর দ্যান 20 ওয়ার্ডস হুইচ ইজ মোর দ্যান উই কমান্ড ম্যাক্সিমাম অফ 25%। রিডেবিলিটিও চেক করা যায়, এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু মানে 20% আছে বা 25, এই পার্সেন্টেজগুলো একটু কমাই দিতে হবে চেক করে করে, এই আর কি। কিন্তু কষ্ট হবে, রিডাবিলিটি করতে গেলে প্রচুর কষ্ট হবে আপনার, এই আর কি। আচ্ছা, আমরা আবার নেক্সট দিন দেখব হচ্ছে কীভাবে কন্টেন্ট লেখা যায়। আমরা কন্টেন্টের কিওয়ার্ড দিয়ে কন্টেন্টটাকে আমরা কীভাবে এসএমড্যাশের মাধ্যমে লিখবো, প্লাস হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো ইনপুট করব। ঠিক আছে?